জেলি ছোট বড় সবারই অনেক প্রিয় একটি খাবার। আমার বাচ্চারা জেলি অনেক পছন্দ করে। ওরা বায়না করছিল আজকে কাঁচা আমের জেলি খাবার জন্য, বলছিল বাজার থেকে আনার জন্য, কিন্তু আমি বললাম না, আমি একটু বাসায় ট্রাই করে দেখি কাঁচা আমের জেলিটা বানাতে পারি কি না। তো গাছ থেকে কিছু আম আমি পেড়ে নিয়েছি। তো এই আমগুলো এখনও ভেতরে আঁটি হয়নি ভালো করে, সেজন্য অনেক কষ ছিল। আমি কোটার আগেও ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর কোটার পরেও ভালোভাবে ধুয়ে নিয়েছি, অনেকটা কষ বের হয়ে গেছে। তো এবার আমি প্যানে আমগুলা দিয়ে এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। এখানে আমি 10 মিনিট সিদ্ধ করব আমগুলো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো 10 মিনিট অপেক্ষা করার পরে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আমগুলো একটি ছাঁকনির মাধ্যমে পানির ভেতর থেকে আলাদা করে নেব। আর এখানে আমার এই আমগুলো কিন্তু কাজে লাগবে না, আমার এই পানিটা কাজে লাগবে। তো আমি এটা বলে রাখি যে আমগুলা কিন্তু আমি একদম ফেলে দিব না, এগুলা দিয়ে আমি কিন্তু একটি চাটনি তৈরি করে রাখবো বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা কিন্তু আমের চাটনি অনেক পছন্দ করে। তো সেই ভিডিওটা আমি পরে আপনাদেরকে দেবো আর কি। এই রসটা আমি একটি প্যানের ভিতরে দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। এবার জাল করব একদম মিডিয়াম হিটে। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম 1 বাটি চিনি। 1 বাটি চিনি, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে কিন্তু 1 চিমটি এলাচের গুঁড়া দিতে পারেন। তো আমি এলাচের গুঁড়া দিইনি, আমি এখানে দিয়ে দিলাম সবুজ ফুড কালার। সবুজ ফুড কালারটা অপশনাল, আমি যেহেতু ভিডিও করছি সেজন্য আমি ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিলে ফুড কালারটা আমার মতে বাদ দেওয়াই ভালো, কেননা কেমিক্যাল জাতীয় জিনিস বাচ্চাদেরকে না দেওয়া উচিত, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তারপরে আমি অনেকক্ষণই জাল করে নিয়েছি, নিয়ে তারপরে এখানে আমি অল্প পরিমাণে একটু দিয়েছিলাম জিলেটিন। আর জিলেটিনটা দেওয়ার কারণে অনেকটা ঘনত্ব আসবে জেলের ভিতরে। আমি 1 তার করে রেখেছি, আমি দেখিয়েছি আপনাদের। 1 তার বেশি রাখা যাবে না, 1 তারের বেশি রাখলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে। এই যে চামচ দিয়ে উঠিয়ে আমি দেখাচ্ছি, এই থিকনেসটা আসলে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে 10 মিনিট। তারপরে যে এই অবস্থায় এসেছে, এটা আমি একটি কৌটায় ভরে, কাঁচের কৌটায় ভরে রেখে দিব আর কি। তো আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে পাউরুটিতে এভাবে লাগিয়ে বাচ্চাদেরকে দিলে ওরা কিন্তু অনেক মজা করে খাবে আর কি। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে এই জেলিটা, আমারও অনেক প্রিয়। আর এই জেলিটা, আর আমার বাড়ির সবাই কিন্তু আমার তৈরি এই জেলিটা অনেক পছন্দ করেছে। তো আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।